বন্ধুরা নমস্কার। শহীদ দিবস পালনের প্রতিযোগিতায় বাংলাতে আজকে কে এগিয়ে গেছে, কে কাকে মাত দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে কি তার হাত ছেড়ে চলে গিয়ে বিদ্রোহী হওয়া বা বিজেপি আশ্রিত বিধায়ক, সাংসদ, প্রাক্তন মন্ত্রী ইত্যাদি নেতারা মাত দিতে পেরেছেন? তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে কোণঠাসা করতে পেরেছেন? না, নিজেরাই আজকে এতটা হেয় হয়েছেন যে আগামী দিনে বাংলার মাটিতে রাজনীতি করাটা তাদের জন্য কঠিন হয়ে যাবে। আজকে শহীদ দিবস, আপনারা সবাই জানেন যে 21শে জুলাইকে নিয়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছিল, ব্যাপক জিজ্ঞাসা তৈরি হয়েছিল মানুষের মনে। মানুষ জানতে চাইছিল যে আজকে কি বিজেপির সহায়তায়, বিজেপির আশ্রয়ে, বিজেপির কোলে পিঠে থেকে বিদ্রোহী ঋতব্রত শিবির এমন কিছু করে দেখাতে পারবে যা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে বা ভবিষ্যৎকে একরকম ঝালাপালা করে দেবে একেবারে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষের সামনে এতটাই কোণঠাসা করে দেওয়া হবে যে আগামী দিনে আর তিনি তার তৃণমূল কংগ্রেসকে নিয়ে ঘুরে দাঁড়ানোর কথা ভাবতেই পর্যন্ত পারবেন না। এমন কিছু করতে পারবে কিনা সেটা একটা জিজ্ঞাসা ছিল মানুষের মনের মধ্যে। অন্যদিকে মানুষ এটাও জানতে চেয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে পার্লামেন্টে, লোকসভার ভেতরে যে সাংসদরা বিজেপির হাত ধরেছেন, এনসিপিআই এর সদস্য হয়ে তারা এনডিএ এর ভেতরে ঢোকার জন্য কাতর আবেদন জানিয়েছেন, তারা এই দিনটাতে কি করেন? তারা কি আলাদাভাবে এনসিপিআই এর ব্যানারে এমন কিছু করতে পারেন যে এগুলো দেখে বাংলার সাধারণ মানুষ বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে সাধারণ মানুষ মনে করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির দিন শেষ? বিজেপি ঠিক কথাই বলেছিল, শুভেন্দু অধিকারী ঠিক কথাই বলেছিলেন, বা অন্যান্য বিজেপি নেতারা ঠিকই বলেছিল যে তৃণমূলের কিচ্ছুই থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে পারবেন সেটাও মানুষ জানতে চেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদের বিরুদ্ধে ঠাসা ঠাসা অভিযোগ, যাদের দিক থেকে, তাদের কাছ থেকে এত এত নেতা চলে গেছেন, নিশ্চয়ই তারা আজকে অর্থহীন হয়ে গেছেন, নিশ্চয়ই তারা কোণঠাসা হয়ে গেছেন, নিশ্চয়ই তাদের আর কোনো ভবিষ্যৎ নাই, নিশ্চয়ই তারা জনবর্জিত হয়ে গেছেন, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে মানুষের এক রাশ ঘৃণা ছিল, নিশ্চয়ই মানুষ তাদেরকে অপছন্দ করেছেন, নিশ্চয়ই তাদেরকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। সুতরাং তাদের তো আর কোনোভাবেই ঘুরে দাঁড়ানোর কথা না, এবং তাদের যে সভা, সেই সভা তো মানুষ হওয়ার কথা না। কিন্তু আজকে কি দেখা গেছে? আজকে দেখা গেছে সেই সমস্ত মিডিয়াগুলো, যে মিডিয়াগুলো বারবার কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, এই সমস্ত ন্যারেটিভ দিয়ে বারবার আনন্দের সঙ্গে চিৎকার করে করে বোঝানোর চেষ্টা করে আসছে যে দলটা শেষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি একেবারে শেষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর কেউ নেই, তিনি ধীরে 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 একদম একা হয়ে যাচ্ছেন, মানুষ তার সঙ্গে নাই, এমএলএরা তার সঙ্গে নাই, সাংসদরা তার সঙ্গে নাই, সংগঠনের বিভিন্ন নেতারা তার সঙ্গে নাই, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী কেউ তার সঙ্গে নাই। সুতরাং তার তো আর ভবিষ্যৎ বলতে কিছু থাকার কথা না। কিন্তু সেই মিডিয়াগুলোতে আমি বারবার দেখলাম তারা দেখাচ্ছে এবং বলছে যে ভিড় হয়েছে আজকে তৃণমূলের সভাতে, তৃণমূল বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে ভিড় হয়েছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা, যেটা তৃণমূল কংগ্রেসের সভা, সেই সভাতে ভিড় হয়েছে এবং তারা সেই ভিড় দেখাতে বাধ্য হচ্ছে। এবং তারা নিজেরাই দেখাচ্ছে যে ঋতব্রত ওর নেতৃত্বে যে বিদ্রোহী শিবির, আমি তাদেরকে তৃণমূল বলাটা সঠিক বলে মনে করি না যতক্ষণ পর্যন্ত না নির্বাচন কমিশন তাদেরকে স্বীকৃতি দেয়। তাদেরকে নকল তৃণমূল বলাটাও কতটুকু সমীচীন সেটাও বরং প্রশ্নের মধ্যে থাকার কথা। কিন্তু দেখা গেছে যে তাদের সভাতে অল্প কয়েকটা লোককে এনে বসানো হয়েছে, তাও একরকম প্রোগ্রাম শুরুর মুহূর্তে, শুরুর প্রাককালে এনে বসানো হয়েছে। কিন্তু এই লোকগুলোকে বারবার টিভিতে দেখানো হচ্ছে চেহারার মধ্যে কোনো জৌলুস নেই, কোনো আনন্দ নেই, কোনো উন্মাদনা নেই, একেবারে ভাবলেশহীন প্রত্যেকটা লোক। তারা কেন এসেছে, কোথায় এসেছে, কি জন্য এসেছে, কার জন্য এসেছে, কিচ্ছুই যেন তারা জানেন না, বোঝেন না। তাদেরকে যেন এখানে অনুরোধ করে হাতে পায়ে ধরে এনে যেন বসানো হয়েছে, এই রকম একটা অবস্থা। তাও নামমাত্র হাতে গোনা যাবে কিছু লোক।
আর মঞ্চের মধ্যে কারি নেতা, কেউ প্রাক্তন সাংসদ, কেউ প্রাক্তন মন্ত্রী, একদল বর্তমান বিধায়ক, আরো অনেক বড় বড় মোটা মোটা নাম অনেকে নিয়ে একদম মঞ্চ ভর্তি, কিন্তু মঞ্চের সামনে হাতে গোনা গুটি কতক লোক মাত্র। অন্যদিকে দেখাচ্ছে টিভি যে দিল্লিতে রাজঘাটে গিয়ে শহীদ স্মরণ করেছেন এবং গান টান গেয়ে শহীদ স্মরণ করেছেন ওই বিদ্রোহী সাংসদরা, যারা এনসিপিআই এ যোগদান করেছেন। তাদের দেখে মনে হচ্ছিল যে তারা এতটা অসহায় যে দিল্লিতে তো তাদের পক্ষে সভা করা সম্ভব না, এটা তো আচ্ছা ঠিক আছে মেনে নেওয়া যায়, কিন্তু কলকাতার বুকে তাদের সাহস হলো না যে আজকের দিনে তারা যেহেতু দিনটা পালন করা দরকার বলে মনে করেছেন, তো যেখানে যাদের সঙ্গে এই দিনটি যুক্ত সংশ্লিষ্ট সেই মানুষগুলোর মাঝে তাদেরকে সঙ্গে নিয়ে একটা প্রোগ্রাম করার সাহস হলো না। তারা একটা নতুন দলে গেছেন, সেই দলের একটা সংগঠন থাকার কথা, সেই দলের একটা ব্যানার থাকার কথা, সেই দলের একটা সিম্বল থাকার কথা, সেই দলের কিছু লোক থাকার কথা, এবং তারা যেহেতু নিজেদেরকে অনেক বড় নেতা বলে মনে করছেন, অনেক জনপ্রিয়, দক্ষ ইত্যাদি ইত্যাদি বলে মনে করছেন, সেহেতু তাদের সঙ্গেও বিরাট সংখ্যক আপনার সমর্থক থাকার কথা। এবং তারা যেহেতু এনডিএতে ঢুকেছেন, তারা যেহেতু এনডিএর প্রতি ভীষণ রকমভাবে আকৃষ্ট, তারা যেহেতু এখন মোদী ভক্ত হয়ে গেছেন, সেহেতু মোদীর যারা সমর্থক রয়েছে তারাও সেখানে আসার কথা। ফলে তাদের যে সভা, সেই সভাতে তো লক্ষ লক্ষ মানুষের উপচে পড়া ভিড় হওয়ার কথা, কারণ একদিকে তাদের যারা সমর্থক, আরেকদিকে বিজেপির যারা সমর্থক, দুটো একসাথে হলে তো তাদেরকে আজকে বিশ্ববিজয়ী ঘোষণা করার মতন ভিড় হওয়ার কথা। কিন্তু তারা কেন কলকাতায় করতে পারলেন না? তারা দিল্লিতে গিয়ে কেন এই নাটকটা করলেন, যেটাকে নাটক বলে মনে হয়েছে বারবার, এবং মানুষ হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করছে এগুলো নিয়ে। এই অবস্থা, এই দুরবস্থা কেন তাদের? এটা একটা বিরাট বড় প্রশ্ন। আর একদিকে দেখা গেছে যে আসল তৃণমূল বলতে যা বোঝায়, মানে তৃণমূল বলতে নিঃসন্দেহে সারা ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝান, কারণ তৃণমূল কংগ্রেস হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্তান। বাকিদের কাছে তৃণমূল কংগ্রেস মা হতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো তৃণমূল কংগ্রেস তার সন্তানের মতন। তিনি নিজে তাকে জন্ম দিয়েছেন, তার ব্রেইন চাইল্ড হলো তৃণমূল কংগ্রেস, তিনি নিজে হাতে দলটাকে বানিয়েছেন, তার নিজের নামেই দলটা পরিচিত হয়েছে। ফলে তার লড়াই, তার রক্তক্ষয়ী সংঘর্ষ, তার এই মানে কঠিন লড়াই যুদ্ধের মধ্য দিয়ে তিনি দলটাকে প্রতিষ্ঠা করেছেন, ক্ষমতায় এনেছেন। তার ফলে এরা বিধায়ক হতে পেরেছেন, সাংসদ হতে পেরেছেন, নেতা হতে পেরেছেন, এরাও দুটো মানুষের কাছে পরিচিত হতে পেরেছেন। অন্যথায় এদের তো কোনো পরিচিতি ছিল না, স্বতন্ত্র কোনো এদের অস্তিত্ব ছিল না। এবার সেই তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, যে তৃণমূলকে সভা করার ক্ষেত্রে হাইকোর্ট থেকে মানে নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল, বলে দেওয়া হয়েছিল 2500 থেকে সম্ভবত 3000-এর মধ্যে লোক আনা যাবে, তারপর রাস্তার একটা দিকে খালি রাখতে হবে, আরো অনেকগুলো নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল। সরকারের তরফ থেকে নাকি অসহযোগিতা করা হয়েছিল। গতকালকে রাত্রিবেলায় নাকি তাদের মঞ্চ ভেঙে দেওয়ার জন্য সেখানে আক্রমণ করা হয়েছিল, নানান কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। তাদের দলটাকে একেবারেই নাম ও নিশানা রাখা হবে না, এরকম ঘোষণা পর্যন্ত দেওয়া হয়েছিল। তাদের দলের কর্মীদের অনেকেই নাকি বাড়ি ছাড়া করে দেওয়া হয়েছে, অনেকেই নাকি রাস্তায় বেরোলেই ডিম নিয়ে তাড়া করা হচ্ছে। এই রকম একটা অবস্থাতে তাদের এখানে তো লোক হওয়ারই কথা না। অন্যদিকে অন্য দুটো গোষ্ঠীর সভাতে উপচে পড়া ভিড় হওয়ার কথা আজকে তাদের এই সুসময়ে। তারা যেহেতু ক্ষমতাসীন দলের প্রিয় পাত্র এবং ক্ষমতাসীন দলের কোলে পিঠে মানুষ, নতুন করে মানুষ হওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের এখানে তো প্রচুর ভিড় হওয়ার কথা। আর কালীঘাটের মমতা দেবীর সভাতে, যে কালীঘাটে হয়নি কিন্তু তার নাম তো কালীঘাটের সঙ্গে যুক্ত, তার সভাতে তো মানুষই হওয়ার কথা না, কিন্তু বাস্তবে দেখা গেছে তার সভাতে উপচে পড়া ভিড় আর উন্মাদনা দেখে বোঝাই যাচ্ছে না যে দলটা ক্ষমতায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে আসার পরে মানুষ যেভাবে তাদেরকে স্বাগত জানিয়েছেন, দেখলে পরে বোঝাই যায় না যে তারা এখন শাসন ক্ষমতায় নাই, মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর মুখ্যমন্ত্রী নাই, এটা বোঝাই যায় না। অথচ তাদের মঞ্চের মধ্যে নেতার অভাব। কুণাল ঘোষ, তারপর আপনার কয়েকজন মাত্র, কুণাল ঘোষ সহকারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারপর এক দুজন সাংসদ, এরা কয়েকজন মাত্র, তাদের
তাদের মঞ্চের মধ্যে কিন্তু বিরাট কোনো ভিড় নাই, নেতাদের বিরাট ভিড় নাই, বড় বড় নাম, কঠিন কঠিন নাম, মোটা মোটা নাম, এইরকম নামের কোনো কিন্তু ছড়াছড়ি নাই। তারা কিন্তু তাদের মঞ্চের সামনে শুধু মানুষ আর মানুষ, আর মানুষের মধ্যে উন্মাদনা। যে কেউ সোশ্যাল মিডিয়াতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনার ফেসবুক পেজে গেলে পরে ভিডিওগুলো দেখতে পারবেন। সেই ভিডিওগুলোকে তো বানানোর কোনো সুযোগ নেই, কারণ আপনার লাইভ হয়েছে, লাইভের মধ্যে তো ছেড়ছাড় করার কোনো সুযোগ নাই। সেখানে দেখে নিতে পারবেন যে কি প্রবল উন্মাদনা, আর এগুলো অন্যান্য চ্যানেলগুলোতেও দেখাচ্ছে, এক্স্যাক্টলি তাই দেখাচ্ছে। সুতরাং এখানে বানিয়ে বলার কোনো সুযোগ নাই। যে দলটা মাত্র 2.5 মাস আগে শাসন ক্ষমতা হারিয়েছে, হেরেছে, এবং হেরেওছে কি এত বাজে ধরনের পরাজয়, যে পরাজয় কল্পনাতীত ছিল, সেই রকম হারের পরে মাত্র 2.5 মাসের মধ্যে এই দলটা এইভাবে ঘুরে দাঁড়াতে পারবে? কেউ কল্পনা করতে পেরেছিল? এই রকম ভাবে দলটা উন্মাদনা তৈরি করতে পারবে? ভাবতেও পর্যন্ত পারেনি কেউ। আর অন্যদিকে দল থেকে যারা বিদ্রোহী হয়ে যারা বিজেপির আশ্রয়ে প্রশ্রয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং নিজেদেরকে শাসক দলের লোক এরকম একটা ভাইবি তৈরি করার চেষ্টা করছেন, তাদের অবস্থা কতটুকু করুণ। মানুষের দরবারে যে তাদের কোনো অস্তিত্বই নাই, মানুষের কাছে যে তাদের বিন্দুমাত্র গ্রহণযোগ্যতা নাই, তারা যে মানুষ ছাড়া নেতা, এটা আজকে পরিষ্কার হয়ে গেল। আজকে সারেআম আজকে পাবলিকের সামনে এটা এমন ভাবে আজকে পরিস্ফুট হলো, যেটা বোধ হয় তারা কোনো দিনই মানুষের সামনে আর মুখ খুলে বড় গলায় করে আর বলতে পারবেন না। এইরকম একটা অবস্থা হয়ে গেল। এখন কথা হলো, এটা ভাবার বিষয় যে এই অবস্থা কেন হলো। তারা তো কিছুদিন আগে পর্যন্ত তারা শাসক দলের লোক ছিলেন, নেতা ছিলেন, নেত্রী ছিলেন। কিছুদিন আগে পর্যন্ত তাদের পেছনে ভিড় ছিল, কিছুদিন আগে পর্যন্ত তাদেরও জয় জয়কার হতো, কিছুদিন আগে পর্যন্ত তাদেরও বাড়ি ঘরে, তাদের অফিসে আদালতে, তারা যেখানেই যেতেন, রাস্তায় বেরোতেন, প্রচুর মানুষের ভিড় হতো। আজকে তারা শাসক দলের সঙ্গেই আছেন। আজকে তাদেরকে তাদের পার্টি ক্ষমতায় আছে এই কথা কেউ না বললেও মানুষ তাদেরকে ক্ষমতাসীন দলের এই একটি এক্সটেন্ডেড ব্রাঞ্চ হিসেবেই দেখছে। তারপরেও তাদের সঙ্গে লোক নেই কেন? বিরোধী দলের সঙ্গে তো লোক না থাকাটাই স্বাভাবিক। বিরোধী দল হেরেছেন, মানুষ তাদেরকে বর্জন করেছেন, কিন্তু তারা তো আজকে শাসকের প্রিয়ভাজন, আস্থাভাজন। তারপরেও এই দুরবস্থা কেন? ভাবার বিষয়। আপনারা যদি ভেবে থাকেন তাহলে কার কি মনে হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলে পরে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব করে নেবেন। আর এই চ্যানেলের মেম্বার হতে চাইলে চ্যানেলের মেম্বার হিসেবে যুক্ত হয়ে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।